ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ যাদেরকে হেদায়েত দেন, আল্লাহ যাদেরকে সঠিক রাস্তা দেখান, সিরাতিল মুস্তাকিম, মুস্তাকিমের পথ দেখায়। আল্লাহ যাদেরকে হেদায়েতের উপর রাখে, দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারে না, ঠিক কিনা বলুন? আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েতের উপর কবুল না করে, তাহলে দুনিয়ার কেউ আপনাকে সঠিক রাস্তায় আনতে পারবে না। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি কানের মধ্যে তুলো প্রবেশ করিয়ে নিলাম যেন তার আওয়াজ আমি শুনতে না পাই, কিন্তু আল্লাহ কি কুদরত, আমি সামনে যাওয়াতে আমার কানের মধ্যে কিছু কথা চলে এসেছে। আপনারা জবান খুলে বলুন, কানের মধ্যে ইয়ারফোন অথবা তুলা প্রবেশ করানোর পরেও আমাদের সামনে কোন আওয়াজ হলে আমরা কিছুটা হলেও শুনতে পাই কি পাই না? আর জোরে বলুন, শুনতে পাই কি পাই না? যখন কানের মধ্যে আমরা কিছু প্রবেশ করাই আর সামনে কোনো আওয়াজ হলে অল্প হলেও শুনতে পাই, ঠিক না? জি। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমিও শুনতে পেলাম নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করছে। আমি একজন সাহিত্যিক মানুষ, আমি একজন কবিতা, আমি একজন কবি, আমি একজন কবি। কবিতা লিখি, দুনিয়াতে কত কবি লিখেছি, কত কবিতা লিখেছি, কত সাহিত্যিক আমি পড়েছি, সাহিত্যিকের বই পড়েছি, কিন্তু এত সুন্দর কবিতা আমি জীবনেও শুনি নাই। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যখন আমার কানে এই কথাগুলো আসলো, কোরআনের আয়াতগুলো আসলো, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি কথা বুঝতেন, আরবি ভাষা বুঝতেন, আরবি ভাষার উপর যার দক্ষতা ছিল, তিনি কোরআনের এই আয়াত শুনে বলতে লাগলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই কথা দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা হতে পারে না। তুফাইল এখন মনে মনে ভাবতে লাগলো, আমি একজন সাহিত্যিক মানুষ, আমি একজন কবি মানুষ, ভালো মন্দের পার্থক্য আমি করতে পারি, তাহলে কিসে আমাকে বাধা দিচ্ছে? আমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছি না? আমি তার কথা শুনবো, আমি তার সাথে কথা বলবো, তিনি কোন দিনের দাওয়াত দেন, কোন ধর্মের দাওয়াত দেন, আমি তার সাথে কথা বলবো। যদি তার কথাগুলো গ্রহণযোগ্য হয় তাহলে আমরা গ্রহণ করব, আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে গ্রহণ করব না। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তারপর আমি কান থেকে তুলোগুলোকে খুলে ফেললাম, সুবহানাল্লাহ পড়ে। কান থেকে তুলোগুলো খুলে আমি তার কোরআন তেলাওয়াতের আয়াত শুনতে পেলাম। কি সুন্দর করে পাঠ করছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত সুন্দর করে নিজের প্রতিপালকের পরিচয় দেওয়া হচ্ছে, কত সুন্দর করে খোদা তাআলার পরিচয় দেওয়া হচ্ছে। আপনারাই বলুন, ইসলাম ধর্মের মধ্যে যে সুন্দর করে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়, অন্য কোন ধর্মের মধ্যে এত সুন্দর করে পরিচয় দেওয়া হয়নি, হয় না? কিছু কিছু ধর্ম আছে যারা গরুকেও নিজের প্রতিপালক হিসেবে গণ্য করে, গাছপালাকে নিজের প্রতিপালক হিসেবে গণ্য করে, সূর্যকেও নিজের প্রতিপালক হিসেবে মান্য করে, চন্দ্রকেও নিজের প্রতিপালক হিসেবে মানে। কিন্তু ইসলাম ধর্ম সূর্যকে নিজের খোদা বলে মানে না, নিজের সৃষ্টিকর্তা বলে মানে না, কারণ সূর্যেরও একজন সৃষ্টিকর্তা আছে না নাই? সবকিছু তিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সূরাতুল ইখলাসের মধ্যে কত সুন্দর পরিচয় দেওয়া হচ্ছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সুর শুনতে লাগলেন, আর কোরআনের দিকে তার মহব্বত বাড়তে লাগলো, কোরআনের প্রেমে পড়তে লাগলেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না 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 না,
আমি মুহাম্মাদের সাথে কথা বলবো, আমি তার সাথে আলোচনা করব তিনি কি বলে, তিনি কোন ধর্মের দাওয়াত দেন। যদি গ্রহণযোগ্য হয় আমি গ্রহণ করব, আর যদি গ্রহণযোগ্য না হয় আমি ছেড়ে দিব। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি শিখতে পেলাম? যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করব, আর যদি গ্রহণযোগ্য না হয় গ্রহণ করব না, ছেড়ে দিব। তো এখান থেকে আপনারাও শিখুন, যদি আমার কথা গ্রহণযোগ্য হয় আপনারা গ্রহণ করবেন। শুধু আমি না, যত বড় আলেম হোক না কেন, মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না? পারে। সেজন্য অন্ধ ভক্ত হওয়া যাবে না। যে কেউ কথা বলুক, আমরা জাস্টিফাই করব সে যে কথাটা বলেছে এটা কি গ্রহণযোগ্য কিনা, সঠিক কিনা। যদি সঠিক হয় গ্রহণ করতে কোনো আপত্তি নাই, আর যদি গ্রহণযোগ্য না হয়, সঠিক না হয়, ভুল হয়, তাহলে আমরা কখনো গ্রহণ করব না। সে যেই হোক না কেন, আমার উস্তাদ হোক না কেন, ঠিক না ঠিক? তো আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথাগুলো গ্রহণ করার তৌফিক দান করে। সকলে পড়ে আমিন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশায় বসে রইলেন কখন নামাজ শেষ করবে। নামাজ শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা হলেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন পিছন বাড়ির দিকে রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে গিয়ে পৌঁছলেন, বাড়িতে গিয়ে পৌঁছানোর পরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন গিয়ে বাড়িতে পৌঁছলেন। পৌঁছার পরে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ। তখন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, আপনার সাথে আমার কথা আছে। আপনি কোন ধর্মের দাওয়াত দেন? আমি মক্কায় আসার পরে কিছু মানুষ আপনার ব্যাপারে আমাকে সতর্ক করেছে। আমাকে বলেছে আমি যেন আপনার কাছে না আসি, আমাকে বলেছে আমি যেন আপনার কথা না শুনি, আমাকে বলেছে আমি যেন আপনার ডাকে সাড়া না দেই। কিন্তু আমি আপনার কিছু কথা শুনেছি। আপনি নামাজের মধ্যে যে কি তেলাওয়াত করছেন, কত সুন্দর কথা, কত সুন্দর ভাষা, সেই কথাগুলো শুনে আমি আপনার দিকে আকৃষ্ট হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন্তব্য কি, আপনার মিশন কি, আপনার মিশন কি? আপনি কোন ধর্মে দাওয়াত দিচ্ছেন আপনি আমাকেও বলুন। যদি ধর্মটা সঠিক হয় আর যদি আমি বুঝতে পারি আপনার কথাগুলো সঠিক, তাহলে আমি আপনার কথাগুলোকে গ্রহণ করব। আর যদি আমি বুঝতে পারি আপনার কথাগুলো সঠিক না, তাহলে আমি আপনার কথাগুলোকে গ্রহণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা শুরু করলেন, ইসলামের দাওয়াত দিলেন, কোরআন তেলাওয়াত করে শোনালেন। কোরআনের কথা শুনে, কোরআনের ভাষা দেখে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। আর জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এরপর তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি হচ্ছে দাউস গোত্রের নেতা। কোন গোত্র? আমি হচ্ছে দাউস গোত্রের নেতা, লিডার। সেই গোত্রের মধ্যে আমি যেই কথা বলি না কেন, আমার কথার একটা গুরুত্ব থাকে। সবাই আমার কথা মানে, আমার কথা শুনে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার গোত্রে যাব, গিয়ে সবাইকে ইসলামের দাওয়াত দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও, গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও, সবাইকে সঠিক পথে আহ্বান করো। হযরত তুফাইল ইবনে উমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এমন একটা নিদর্শন দেয়, আল্লাহ যেন আমাকে এমন একটা নিদর্শন দেয়, এমন একটা আলামত দেয়, এমন একটা চিহ্ন দেয়,
যে চিহ্নের কারণে আমার গোত্রের মানুষ আমাকে দেখে সেই চিহ্নকে দেখে ইসলাম ধর্ম খুব সহজে গ্রহণ করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলো, ইয়া রাব্বি, আল্লাহ আপনি তুফাইল ইবনে আমরকে আপনার পুরো একটা কুদরতের নিশানা দান করেন। সুবহানাল্লাহ। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হলেন, বাড়ির দিকে চলতে লাগলেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে যখন দুই পাহাড়ের মাঝখানে এসে পৌঁছলেন, মক্কা নগরীতে এখনো অনেক জায়গা আছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা চাবুক ছিল। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুই পাহাড়ের মাঝখানে অবস্থান করলেন, তখন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে একটা নূর মুবারক ঝলক করছে। সুবহানাল্লাহ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার জন্য দোয়া করেছে, একটা নিদর্শন আমাকে দান করার জন্য আল্লাহ সেই নিদর্শন আমাকে দান করেছে। আমার কপালের মধ্যে একটা নূর ঝলক করছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, আপনি আমার চেহারাকে বেঁধে রেখে চেহারা বাদ দিয়ে অন্য যে কোনো স্থানে এই নূরটা দিয়ে দেন। কেন? কারণ হলো আমার কপালের মধ্যে যে নূর মুবারক ঝলক করছে, যে নূর, যে আলোর একটা চিহ্ন আমার কপালে, আমার গোত্রের মানুষ এটাকে দেখে মনেও করতে পারে তুফাইল ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিদায় এই গজব তার উপরে পড়েছে। ঠিক না বেশি? তারা বলতে পারে তুফাইলের চেহারা বিকৃত হয়ে গিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। সেই জন্য তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আল্লাহ, আপনি আমার চেহারাকে বেঁধে রেখে চেহারাকে বাদ দিয়ে অন্য যে কোনো স্থানে আপনি এই লোকটাকে দিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করলেন এবং সেই লোকটা শ্বাস করে সাথে সাথে তার চাবুকের মাথার আগায় গিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ। চাবুকের মাথার আগার মধ্যে এখন নূর মুবারক ঝলক করছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গিয়ে পৌঁছলেন। বাড়িতে যাওয়ার পরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা তার কাছে এসেছেন। আসার পরে তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে বলতে লাগলেন, আব্বাজান, আপনি আমার সামনে আসবেন না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা ডাক দিয়ে বলে, তুফাইল, তোমার কি হয়েছে? কেন তুমি এই কথা বলছো? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার কারণটা কি? তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি এক আল্লাহকে মান্য করি, কিন্তু আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আপনি তো এক আল্লাহকে মান্য করেন নাই, সুতরাং আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, সেই জন্য আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা বলেন, তুফাইল, শুনো, তুমি যে ধর্মের অনুসারী হয়েছো, তুমি যে ধর্মকে অনুসরণ করো, তুমি যে ধর্মকে গ্রহণ করেছো, আমিও তোমার সেই ধর্মকে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। ওকে একটু চুপ করে আওয়াজ করবেন, একটু চুপ করে বসুন। তুফাইলের আব্বুজান মুসলিম হয়ে গেল। এরপরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসলেন। স্ত্রী আসার পরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কেন? কারণ হলো আমি এক ধর্মের মানুষ, তুমি আরেক ধর্মের মানুষ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতে লাগলেন, ও আমার প্রিয় স্বামী, আপনি শুনেন, আপনি যেই ধর্মকে অনুসরণ করেন, আপনি যেই ধর্মের অনুসারী, আমিও আপনার ধর্মের অনুসারী হতে চাই। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলো।
এরপরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের কাছে বের হয়ে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তার গোত্রের একজন মানুষও তার কথাকে গ্রহণ করল না। সকলে জোরে জোরে পড়ি নাউযুবিল্লাহ। সবাই বলুন, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই গোত্রের নেতা, এই গোত্রের লিডার। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ওরা সবাই শুনতো, কিন্তু যখন ইসলামের দাওয়াত দিতে আসলেন তখন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একজন ব্যক্তিও শুনে নাই। তার পিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু গোত্রের মানুষ ইসলাম ধর্ম কেউ গ্রহণ করে নাই। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোত্রের মানুষের কাছে আমি ইসলামের দাওয়াত দিয়েছি, কিন্তু আমার গোত্রের মানুষ আমার দাওয়াতকে গ্রহণ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার গোত্রের জন্য বদদুয়া করুন, ওরা সবাই যেন ধ্বংস হয়ে যায়। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ইয়া রব্বে কারীম, ইয়া রব্বে কারীম, আপনি তো মুকাল্লিবাল কুলুব, ইয়া রব্বে কারীম, আপনি তো মানুষের অন্তরকে পরিবর্তন করতে পারেন। ইয়া রব্বে কারীম, আল্লাহ, আপনি তুফাইলের গোত্র, দাউস গোত্র, সেই গোত্রের মানুষের অন্তরকে আপনি পরিবর্তন করে দেন, তাদের অন্তরের মধ্যে সঠিক ইসলামকে, সঠিক ধর্মকে গ্রহণ করার যোগ্যতা দান করে দেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া না করে, ধ্বংসের জন্য দোয়া না করে, তাদের হেদায়েতের জন্য দোয়া করেছে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা কারোর জন্য বদদুয়া করব না, আমরা দোয়া করব না আল্লাহ আপনি অমুক লোককে ধ্বংস করে দিন, একে ধ্বংস করে দিন। আমরা এই দোয়া না করে আমরা সবসময় সুদোয়া করব। যদি কেউ অন্যায় করে থাকে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাউস গোত্রের জন্য দোয়া করলেন, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা গোত্রের দিকে চলতে লাগলেন। ডানেও যায় না, বামেও যায় না, সোজা গোত্রের দিকে চলতে লাগলেন। কারণ তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস আছে, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছে সেই দোয়া আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গোত্রে পৌঁছলেন। পৌঁছানোর পর একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার পরে সাথে সাথে সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললে। সকলে জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এরপরে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যত মানুষের কাছে ইসলামের দাওয়াত দেন সেই ইসলাম গ্রহণ করেন। ইসলামের প্রতি মানুষকে আহ্বান করে, সবাই তারা আহ্বান করে, তারা আহ্বানে সাড়া দেয়। এইভাবে করতে 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 ওই গোত্রের সমস্ত মানুষ ইসলাম ধর্মকে গ্রহণ করে ফেলল।